হ্যালো স্টুডেন্টস, আশা করি প্রত্যেকে ভালো রয়েছো। আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায় আকাশ ভরা সূর্য তারা। তার 7 পেজ অবধি আমরা আগের ভিডিওতে খুব ভালোভাবে আলোচনা করেছিলাম এবং প্রতিটা লাইন ধরে কিন্তু খুঁটিয়ে প্রশ্ন উত্তরগুলো করিয়ে দিয়েছিলাম। তো আজকে আমরা পেজ নম্বর 8 থেকে আলোচনা করব। 8 পেজে থেকে শুরু করব আমরা। এখান থেকে প্রতিটা লাইন ধরে যত কোশ্চেন আছে খুঁটিয়ে কিন্তু তার প্রশ্ন উত্তরগুলো আজকের ভিডিওতে করা রয়েছে। তাই জন্য বলছি কেউ স্কিপ না করে ভিডিওটা পুরোপুরি দেখবে। আশা করি তোমাদের প্রত্যেকের খুব উপকার হবে। তো অবশ্যই যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। ভিডিওটা অবশ্যই একটা লাইক করো। তো চলো আলোচনাটা শুরু করি। দেখো, আজকে আমরা এই চ্যাপ্টারটা পড়বো না, চ্যাপ্টারটা তোমরা খুব ভালোভাবে পড়বে এবং আমি কিন্তু প্রতিটা লাইন থেকেই প্রশ্ন উত্তরগুলো করিয়েছি, ঠিক আছে? তো চলো প্রশ্ন উত্তরগুলো সরাসরি দেখে নিই। দেখো পৃষ্ঠা নম্বর 8 থেকে ফার্স্ট কোশ্চেন কি বলছে, কোন গ্রহের রং নীল? উত্তর আমরা করব মিথেন ও হিলিয়াম গ্যাস বেশি থাকায় নেপচুন গ্রহের রং নীল। নেক্সট কোশ্চেন বলছে 2 নম্বর কোশ্চেন, নেপচুনের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। তো লিখব নেপচুনের বৈশিষ্ট্যগুলো হলো, এক হচ্ছে সূর্য থেকে নেপচুনের দূরত্ব 449.7 কোটি কিলোমিটার। নেপচুনের তাপমাত্রা -214 ডিগ্রি সেলসিয়াস। 3 নম্বর পয়েন্ট হচ্ছে নেপচুনের আবর্তন গতি প্রায় 16 ঘন্টা। এবার দেখো চলে আসছি পরের প্রশ্নে, বলছে বামন গ্রহ প্লুটো সম্পর্কে যা জানো লেখো। কি লিখব? একসময় প্লুটোকে সৌরজগতের 9ম গ্রহ হিসাবে ধরা হতো। 2006 সালে জ্যোতির্বিজ্ঞানীরা প্লুটোকে বামন গ্রহ আখ্যা দিয়েছেন। প্লুটো চাঁদের থেকেও ছোট। প্লুটো সূর্যকে প্রদক্ষিণ করে 248 বছরে। পরের প্রশ্ন বলছে উপগ্রহ কাকে বলে? কি লিখব? যে জ্যোতিষ্কগুলো নিজের আলো ও উত্তাপ ছাড়াই গ্রহের আকর্ষণে গ্রহের চারিদিকে ঘোরে তাদেরকে উপগ্রহ বলা হয়। নেক্সট কোশ্চেন বলছে পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম কি? উত্তর লিখব পৃথিবীর একমাত্র উপগ্রহ হলো চাঁদ। নেক্সট কোশ্চেন বলছে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? উত্তর হবে 4,84,000 কিলোমিটার। নেক্সট কোশ্চেন বলছে চাঁদের অভিকর্ষ বল সম্পর্কে যা জানো লেখো। দেখো অ্যান্সার লিখব যে চাঁদের অভিকর্ষ বল পৃথিবীর 6 ভাগের 1 ভাগ, অর্থাৎ একই শক্তি প্রয়োগ করে চাঁদে পৃথিবীর চেয়ে 6 গুণ বেশি উঁচুতে লাফানো যায়। নেক্সট কোশ্চেন বলছে সৌরজগতের গ্রহগুলোর উপগ্রহের সংখ্যা ও বিশেষ বিশেষ উপগ্রহের নামগুলো লেখো। তাহলে ফার্স্টে দিচ্ছি দেখো গ্রহ, তারপর দিচ্ছি পয়েন্ট উপগ্রহের সংখ্যা, তারপরে দিচ্ছি বিশেষ বিশেষ গ্রহ, ঠিক আছে? তাহলে প্রথমে গ্রহের জায়গায় লিখেছি পৃথিবীর উপগ্রহের সংখ্যা হচ্ছে 1টি, বিশেষ বিশেষ গ্রহ হচ্ছে চাঁদ, তারপরে বিশেষ বিশেষ উপগ্রহ হবে, এটা বিশেষ বিশেষ উপগ্রহ। নেক্সট বলেছে মঙ্গলের উপগ্রহের সংখ্যা হচ্ছে 2টো, বিশেষ উপগ্রহ হচ্ছে ডাইমোস ও ফোবোস। নেক্সট আসছে বৃহস্পতির হচ্ছে 67টা উপগ্রহ, তার মধ্যে বিশেষ হচ্ছে গ্যানিমিড ও ইউরোপা। তারপরে আসছি শনির হচ্ছে 53টা উপগ্রহ, বিশেষ উপগ্রহ হচ্ছে টাইটান, এটা হচ্ছে বৃহত্তম উপগ্রহ। নেক্সট গ্রহ হচ্ছে ইউরেনাসের উপগ্রহের সংখ্যা হচ্ছে 27টা, বিশেষ উপগ্রহ হচ্ছে মিরান্ডা। তারপরে গ্রহ হচ্ছে নেপচুনের 13টা উপগ্রহ, বিশেষ উপগ্রহ হচ্ছে ট্রাইটন। নেক্সট কোশ্চেন বলছে চন্দ্রকলা কাকে বলে? কি লিখব? অমাবস্যা থেকে পূর্ণিমা, আবার পূর্ণিমা থেকে অমাবস্যায় চাঁদের আলোকিত অংশের বাড়া কমাকে চন্দ্রকলা বলে। নেক্সট কোশ্চেন হচ্ছে চান্দ্র মাস কাকে বলে? কি লিখব? একটা পূর্ণিমা থেকে আরেকটা পূর্ণিমা পর্যন্ত সময়কে বলা হয় চান্দ্রমাস। এবার চলে আসলাম আমরা পেজ নম্বর 9 থেকে যে সমস্ত কোশ্চেনগুলো রয়েছে। ফার্স্ট কোশ্চেন হচ্ছে গ্রহাণুপুঞ্জ কাকে বলে? কি লিখব? গ্রহের মতোই খুব ছোট ছোট জ্যোতিষ্ক নির্দিষ্ট কক্ষপথে সূর্যের চারদিকে পাক খায়, এদের একসাথে গ্রহাণুপুঞ্জ বলে। মঙ্গল আর বৃহস্পতির মাঝে প্রায় 40,000 গ্রহাণুপুঞ্জ দেখা যায়। নেক্সট কোশ্চেন হলো সৌরজগতের বিখ্যাত গ্রহাণুর নাম কি? উত্তর হবে সেরেস। পরের প্রশ্ন বলছে ধূমকেতু কাকে বলে? অ্যান্সার লিখব ঝাঁটার মতো লেজ বিশিষ্ট উজ্জ্বল জ্যোতিষ্ককে বলে ধূমকেতু। সূর্যের কাছাকাছি এলে ধূমকেতুর ধুলো গ্যাস জ্বলতে শুরু করে এবং লেজের মতো আকৃতি তৈরি হয়। নেক্সট কোশ্চেন আছে পৃথিবী থেকে হ্যালির ধূমকেতু কত বছর বাদে বাদে দেখা যায়? উত্তর হবে 76 বছর।
নেক্সট কোশ্চেন, হ্যালির ধূমকেতু শেষ কবে দেখা গেছে? উত্তর হবে 1986 সালে। পরের প্রশ্ন বলছে উল্কা কাকে বলে? ধূমকেতু গ্রহাণুপুঞ্জের ভাঙা টুকরো মহাকাশে ছড়িয়ে থাকে। এগুলো পৃথিবীর মাধ্যাকর্ষণের মধ্যে এসে পড়লে প্রচণ্ড বেগে ছুটে আসতে থাকে পৃথিবীর দিকে। বাতাসের সঙ্গে ঘষা লেগে জ্বলতে শুরু করে। জ্বলন্ত আগুনের ফুলকিগুলোকে তখন তারা বলে ভুল হয়, এগুলোকে উল্কা বলে। নেক্সট কোশ্চেন হচ্ছে উল্কা বৃষ্টি কি? উত্তর হবে একসঙ্গে অনেক উল্কা বৃষ্টির মতো ঝাঁকে ঝাঁকে পৃথিবীর দিকে ছুটে আসলে তাকে উল্কা বৃষ্টি বলে। নেক্সট কোশ্চেন আছে সূর্য কোন ছায়াপথের অন্তর্গত? উত্তর হবে সূর্য আকাশগঙ্গা ছায়াপথের অন্তর্গত। নেক্সট কোশ্চেন, গ্রহ ও নক্ষত্রের মধ্যে পার্থক্য লেখো। 1 নম্বর পয়েন্ট করে লিখব, নক্ষত্রের নিজস্ব আলো ও উত্তাপ আছে, কিন্তু গ্রহদের নিজস্ব আলো ও উত্তাপ নেই। 2 নম্বর পয়েন্ট করব, নক্ষত্র আকারে বিশাল হয়, কিন্তু গ্রহ নক্ষত্রের তুলনায় অনেক ছোট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে নক্ষত্ররা স্থির, কিন্তু গ্রহরা সূর্যের চারদিকে নিজস্ব কক্ষপথে ঘোরে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে নক্ষত্র জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড, কিন্তু গ্রহগুলো ঘন কঠিন বস্তু। নেক্সট কোশ্চেন, গ্রহ ও উপগ্রহের মধ্যে পার্থক্য লেখো। 1 নম্বর লিখব, গ্রহ নক্ষত্রের চারদিকে নির্দিষ্ট কক্ষপথে প্রদক্ষিণ করে, কিন্তু উপগ্রহরা গ্রহের চারিদিকে প্রদক্ষিণ করে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে গ্রহ উপগ্রহের তুলনায় আকারে বড়, উপগ্রহগুলো গ্রহের তুলনায় অনেক ছোট। 3 নম্বর পয়েন্ট, গ্রহের আকর্ষণ বল বেশি, উপগ্রহের আকর্ষণ বল কম। পরের প্রশ্ন বলছে ধূমকেতু ও উল্কার মধ্যে পার্থক্য লেখো। কি লিখব? ধূমকেতু ও উল্কার মধ্যে পার্থক্যগুলো হলো, 1 হচ্ছে ধূমকেতু ঝাঁটার মতো লেজ বিশিষ্ট উজ্জ্বল জ্যোতিষ্ক। সূর্যের কাছাকাছি এলে ধূমকেতুর ধুলো গ্যাস জ্বলতে শুরু করে। অন্যদিকে উল্কা হলো ধূমকেতু গ্রহাণুপুঞ্জের ভাঙা টুকরো যা মহাকাশে ছড়িয়ে থাকে। এগুলি পৃথিবীর মাধ্যাকর্ষণে পৃথিবীর দিকে ছুটে আসতে থাকলে বাতাসের সঙ্গে ঘষা লেগে জ্বলতে শুরু করে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ধূমকেতু নির্দিষ্ট কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে, উল্কার কোনো কক্ষপথ নেই। 3 নম্বর হচ্ছে ধূমকেতু নির্দিষ্ট সময় বাদে আকাশে দেখা যায়, এদিকে উল্কাপাতের কোনো নির্দিষ্ট সময় নেই। 4 নম্বর পয়েন্ট হচ্ছে ধূমকেতুর নিজস্ব আলো আছে, উল্কার নিজস্ব আলো নেই, পৃথিবীর বায়ুমণ্ডলের সঙ্গে ঘর্ষণের ফলে এরা জ্বলে ওঠে। এবার আমরা চলে আসবো পেজ নম্বর 11 থেকে, যে সমস্ত কোশ্চেনগুলো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, প্রতিটা লাইন খুঁটিয়ে খুঁটিয়ে কোশ্চেন করা রয়েছে। তো দেখো কোশ্চেনের উত্তরগুলো কি হবে। 1 নম্বর বলছে যে কোনো বস্তুকে উপরের দিকে ছুঁড়লে কেন নিচে নেমে আসে? উত্তর হবে মাধ্যাকর্ষণ শক্তির জন্য। 2 নম্বর হচ্ছে মহাকাশে যাওয়ার পোশাককে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে স্পেস স্যুট। তারপরে বলছে স্পেস রকেট কাকে বলা হয়? উত্তরে লিখব, রকেট চড়ে মহাকাশে যাওয়া যায়, কিন্তু রকেটে করে নিরাপদে পৃথিবীর বুকে ফিরে আসা যায় না। যার সাহায্যে মহাকাশ থেকে নিরাপদে পুনরায় পৃথিবীর বুকে ফিরে আসা যায় তাকে বলা হয় স্পেস শাটেল বা স্পেস রকেট। নেক্সট কোশ্চেন বলছে কৃত্রিম উপগ্রহ কাকে বলে? উত্তর হবে কৃত্রিম উপগ্রহ হলো মানুষের তৈরি বিশেষ যন্ত্র যা পৃথিবীর চারদিকে ঘোরে। আবহাওয়ার পূর্বাভাস, সমুদ্র পরিবহন, প্রাকৃতিক দুর্যোগের আগাম সতর্কতা এবং মহাকাশ গবেষণায় এই কৃত্রিম উপগ্রহগুলোকে কাজে লাগানো হয়। পরের প্রশ্ন হচ্ছে কত সালে কিউরিওসিটি রোভার মঙ্গলে অবতরণ করে? উত্তর হবে 2012 সালে। এর উদ্দেশ্য ছিল মঙ্গলের মাটি, জল, আবহাওয়া, প্রাণের অস্তিত্ব সংক্রান্ত গবেষণা করা। নেক্সট কোশ্চেন হচ্ছে ইসরোর পুরো নাম কি? উত্তর হবে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, অর্থাৎ বাংলায় বললে হচ্ছে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র। নেক্সট কোশ্চেন বলছে ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? উত্তর হবে আর্যভট্ট। পরের প্রশ্ন বলছে ভারতের প্রথম কৃত্রিম মহাকাশচারীর নাম কি? উত্তর হবে রাকেশ শর্মা, 1984 সাল। নেক্সট কোশ্চেন চাঁদে অবতরণকারী ভারতের প্রথম চন্দ্রযানের নাম লেখো। উত্তর হবে চন্দ্রযান 1। এবার আসছি পেজ নম্বর 12 থেকে, যে সমস্ত কোশ্চেনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফার্স্ট কোশ্চেন চন্দ্রগ্রহণ কাকে বলে? অ্যান্সার হবে কোনো কোনো পূর্ণিমায় পৃথিবীর ছায়ায় চাঁদ ঢেকে যায়, একে চন্দ্রগ্রহণ বলা হয়। নেক্সট কোশ্চেন বলছে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের সময় জল, রান্না করা খাবারে কি বিষক্রিয়া হয়?
উত্তর হবে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ চলাকালীন জল, রান্না করা খাবারে বিষক্রিয়া হয়, বাড়ির বাইরে যেতে নেই, এমন কতগুলো ভুল ধারণা প্রচলিত আছে। এগুলোর কোনো বিজ্ঞানসম্মত ভিত্তি নেই। চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ অতি সাধারণ মহাজাগতিক ঘটনা। নেক্সট কোশ্চেন, মহাকাশের প্রথম যাত্রীকে? উত্তর হবে রাশিয়ার লাইকা নামক কুকুর 1957 সালে। এই কুকুর মহাকাশে পাড়ি দিয়েছিল। নেক্সট কোশ্চেন, পৃথিবীর প্রথম মহাকাশচারীর নাম কি? উত্তর হবে ইউরি গাগারিন। নেক্সট কোশ্চেন, পৃথিবীর প্রথম মহিলা মহাকাশচারীর নাম কি? উত্তর হচ্ছে ভ্যালেন্টিনা তেরেস্কোভা। পরের প্রশ্ন, প্রথম কোন ভারতীয় মহিলা মহাকাশে মহাশূন্যে পাড়ি দেন? উত্তর হবে কল্পনা চাওলা। 1997 সালের 1 ফেব্রুয়ারিতে তিনি পাড়ি দিয়েছিলেন। নেক্সট কোশ্চেন, কে সবথেকে বেশি সময় মহাকাশে কাটিয়েছিলেন? উত্তর হচ্ছে সুনিতা উইলিয়ামস। পরের প্রশ্ন, অ্যাপোলো 11 এর চন্দ্র অভিযান সম্পর্কে যা জানো লেখো। উত্তর হবে 1969 16 জুলাই আমেরিকার কেনেডি স্পেস সেন্টার থেকে উড়ে যায় অ্যাপোলো 11। এর মূল অংশ কলম্বিয়াতে মহাকাশচারীরা ছিলেন। আর ঈগল নামে আরেক অংশের সাহায্যে নীল আর্মস্ট্রং ও এডউইন অলড্রিন চাঁদের মাটি ছুঁলেন 20 জুলাই। এবার চলে আসছি পেজ নম্বর 13 থেকে যে সমস্ত কোশ্চেনগুলো রয়েছে। এক হচ্ছে, চাঁদে এক লাফে উঁচু জায়গায় উঠে যাওয়া যায় কেন? উত্তর হবে চাঁদ পৃথিবীর তুলনায় হালকা, তাই আকর্ষণ শক্তিও কম। এখানে সমস্ত জিনিস পৃথিবীর তুলনায় 6 ভাগ হালকা হয়ে যায়। এ কারণে নিজেদের এত হালকা লাগে যে অনায়াসে বড় খানাখন্দ লাফিয়ে পার হওয়া যায় অথবা এক লাফে অনেক উঁচুতে উঠে যাওয়া যায়। নেক্সট কোশ্চেন হচ্ছে, চাঁদের পরিবেশ কেমন? অ্যান্সার লিখব যে চাঁদের পরিবেশ সম্পর্কে জানা যায় দিয়ে পয়েন্ট করে 1 নম্বর দেব। কোথাও গাছপালা নেই, চারিদিকে এবড়োখেবড়ো জমি, ছোট বড় পাথর, বিশালাকার গর্ত। 2 নম্বর পয়েন্ট করে লিখব বড় গর্তগুলোতে সূর্যের আলো পৌঁছতে পারে না, তাই পৃথিবী থেকে এগুলোকে চাঁদের গায়ে কালো কালো দাগের মতো দেখায়। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, চাঁদে চিৎকার করলে কেউ শুনতে পাবে না, কারণ বায়ুশূন্য স্থানে শব্দ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না। 4 নম্বর পয়েন্ট হচ্ছে, আকাশটা আদৌ নীল নয়, ঘন কালো। বাতাস না থাকায় সূর্যের আলোর বিচ্ছুরণ হয় না, ফলে কোনো রং নেই। 5 নম্বর পয়েন্ট, চাঁদে একদিন যেতে প্রায় 2 সপ্তাহ কেটে যায়। দিনে সূর্যের তাপে পাথর ভীষণ গরম হয়ে ওঠে, প্রায় 117 ডিগ্রি সেলসিয়াস। এবার চলে আসি 14 নম্বর পেজের কোশ্চেন অ্যান্সারে। ফার্স্ট কোশ্চেন বলছে, শনি ছাড়া সৌরজগতের আর কোন কোন গ্রহের বলয় আছে? উত্তর হবে বৃহস্পতি, ইউরেনাস ও নেপচুন গ্রহের বলয় রয়েছে। তারপরে প্রশ্ন বলছে, কোন গ্রহের একদিন এক বছরের থেকে বড়? উত্তর হচ্ছে শুক্র। তাহলে 14 পেজ অবধি যত কোশ্চেন অ্যান্সার আছে বই খুঁটিয়ে কিন্তু প্রতিটা লাইন বাই লাইন কোশ্চেন অ্যান্সার আমি এই ভিডিওগুলোতে আলোচনা করে দিলাম। ফার্স্ট এবং সেকেন্ড পার্ট যারা দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই সেখানে দেখে নিও। আশা করি প্রশ্ন উত্তরগুলো তোমাদের কাজে লাগবে। প্রত্যেকে নোট করে রেখো। যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো আলোচনাটা এখানেই শেষ করছি। আজকের মতো এখানেই টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।